তোমার প্রেমের আগুনে। Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব গানের লড়াইয়ে দুটি ডান্স টাইপ সং চাঁদ মামা ও কন্যার মধ্যে কোন গানটি সেরা। গোপনে খোঁজি করে। ও হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা তাহলে শুরু করা যাক। লেটস বিগিন। প্রথমে শুরু করি ঈদ উল ফিতর 2025-এর বহুল আলোচিত বরবাদ সিনেমার আইটেম সং চাঁদ মামা দিয়ে। গানটিতে কণ্ঠ দিয়েছেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান এবং দোলা রহমান। গানটিতে অভিনয় করেছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। গানটির দৃশ্যায়নে নুসরাত জাহান তার অসাধারণ নাচের দক্ষতা দিয়ে সিনেমা প্রেমীদের মুগ্ধ করেছেন। গানটি নিয়ে নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের প্রতিক্রিয়াই রয়েছে। এই ডান্স স্টেপ সংটি বিভিন্ন বিয়ে বাড়িতে বাজানোর মতো একটি গান। এই গানটি মোট দুটি চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দুটি চ্যানেল মিলিয়ে ভিউ হয়েছে 43 মিলিয়ন প্লাস। অপরদিকে রয়েছে একই ঈদের জিন 3 সিনেমার ডান্স স্টেপ সং কন্যা। সিনেমাটি ব্যবসা সফল না হলেও কন্যা গানটি কিন্তু প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এবং কণা। গানটিতে অভিনয় করেছেন সজল নূর এবং নুসরাত ফারিয়া। এই গানটি পহেলা বৈশাখের একটি আমেজ দিয়েছে সবার মধ্যে। এই গানের প্রচুর রিলস বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে গেলেই দেখা যায়। স্কুল, কলেজ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচের উপযোগী একটি গান। গানের কথাগুলো খুবই সহজ এবং সাবলীল। এটিও বিভিন্ন বিয়ে বাড়িতে বাজানোর মতো একটি গান। এই গানটি মোট 5টি চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 5টি চ্যানেল মিলিয়ে ভিউজ হয়েছে 31 মিলিয়ন প্লাস। আমি কিন্তু এখানে কোনো গানকে ছোট বড় করিনি, ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য। আমার কাছে দর্শক হিসেবে কিন্তু কন্যা গানটি বেশি ভালো লেগেছে। আপনাদের কোনটি বেশি ভালো লেগেছে তা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।